অনেক দিনের পুরনো একটি পাথরের কুয়ো ছিল। সেই কুয়োর পানি দিয়ে সারা গ্রামবাসী চলতো। সেই কুয়োর পানির স্বাদ ছিল ভারী মিষ্টি। একদিন হঠাৎ করে পানি আসা বন্ধ হয়ে গেল। কি গো, দেখছো কুয়োর পানি নাই, আমরা এখন কি দিয়ে চলবো? গ্রামের সবাই কুয়োর পানি ব্যবহার করে। হ্যাঁ, তাই তো দেখছি। এটা তো মহা বিপদ। এই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো কিছুই তো বুঝতে পারছি না। চলো গ্রামের মুরব্বিদের বিষয়টি জানাতে হবে। আমাদের এখন কি হবে গো বড় দিদি? আমাদের ঘরে পানি না থাকলে আমরা কিভাবে চলবো? হ্যাঁ হ্যাঁ, এটা তো চিন্তার বিষয়। আমরা এখন কি করব? পানি না থাকলে আমাদের কি হবে? আমরা কিভাবে খাওয়া দাওয়া করব? কিভাবে আমাদের জীবন চালাবো? তোমরা কিছুই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা দেখব কি করতে পারি। কি রে ছোট দিদি, পানি পেয়েছিস? পানি না পেলে এখন কি হবে? সবাই জড়ো সড়ো হয়ে দেখ কি করা যায়। পানি ছাড়া কিভাবে কি উপায় হবে? কি রে সাগর, এখন কি হবে আমাদের? আমাদের কুয়োতে তো পানি নাই, আমরা এখন কি করব? ধুর, চিন্তা করিস না তো। চল আগে আমরা কুয়োর ভিতরে ভালো করে দেখে নিই, দেখি কেন পানি উঠছে না। বন্ধু, আর চিন্তা নেই, একটা সমাধান মনে হয় পেয়ে গেছি। দেখ, কুয়োর ভিতরে অনেক নিচে অনেক বড় একটি পাথর পড়ে রয়েছে। সেই পাথরটির কারণেই পানি আসছে না। চল তো আমরা সেই পাথরটি সরিয়ে ফেলি, দেখবি পানি চলে আসছে। দেখেছিস বন্ধু, কত বড় পাথর! এই পাথরের কারণেই পানি উঠছিল না কুয়ো থেকে। এত বড় পাথর, তুই এই পাথরটি তুললি, আজ আমরা পানি পেলুম। তোকে অনেক অনেক ধন্যবাদ। গ্রামের সবাইকে জানাতে হবে কুয়োতে পানি উঠছে। দেখ দেখ, কুয়োতে পানি উঠছে। তুই অনেক ছোট হয়েও আমাদের অনেক বড় একটি উপকার করলি, যা আমরা বড়রাও করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, তোর ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। তুই যে আমাদের কত বড় উপকারটাই না করলি। হ্যাঁ বাবা, তুমি অনেক ভালো একটি কাজ করেছো। তুমি তোমার বুদ্ধির পরীক্ষা দিয়েছো। তুমি অনেক বড় হও।